অনুপম বিশ্বাস মানুষটা কি? মানে এনার সম্পর্কে জানতে বলতে ইচ্ছে করছে। মানে কল্যাণী তো ডক্টর বিধানচন্দ্র রায়ের কল্যাণী, ভালোবাসার কল্যাণী, ঐতিহ্যের কল্যাণী। সেই কল্যাণীতে অনুপম বিশ্বাস কি? অনুপম বিশ্বাস আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, অনুপম বিশ্বাস কে? অনুপম নামের অর্থটা জানেন কি? না, আপনাকে বলছি, জানেন? না। আমার বাবা আমাকে আদর করে এই নামটা রেখেছে ছোটবেলায়। অনুপমের কথার অর্থ হচ্ছে তার সাথে কোনো তুলনা হয়, এক কথায় বলা হয় তুলনাহীন, অপূর্ব বলেন, অসুন্দর বলেন, মানে যার সাথে তুলনা না, উপমা হয় না কারোর সাথে। অনুপম বিশ্বাস কে? আমি একজন সাধারণ মানুষ, আমি কল্যাণীর একজন নাগরিক। তো আপনি কল্যাণীতেই থাকেন? কল্যাণীতে দেখি, কল্যাণী সেন্ট্রাল পার্কে আমার বাড়ি, একদম সেন্ট্রাল পার্কেই আমার বাড়ি। মানে এই বর্তমানে 2026 এর নির্বাচনে একটা জিনিস বড় দেখা যাচ্ছে যে কারোর বাড়ি ওখানে সে সেখানে দাঁড়িয়ে পড়বে, কারোর বাড়ি ওখানে সে ওখানে দাঁড়িয়ে পড়বে। আমার দেখা মতে, আপনার বাড়ি এখানে? আমার বাড়ি কল্যাণীতে। আমার দেখা মতে, জানা মতে, কল্যাণী থেকে 294টা কেন্দ্রে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে কল্যাণী শহর, যেহেতু শিক্ষা নগরের হাত বলা হয় এটা, তাই তো? আমি যেখানে থাকি সেই B6-এ সেন্ট্রাল পার্কে, সেখান থেকে 294টা কেন্দ্রে ক্যান্ডিডেট পাওয়া যায়, কিন্তু আমি দেখেছি গত 15-20 বছর যাবতে কল্যাণীতে কোনো কল্যাণীর প্রার্থী হয় না, বাইরে থেকে এনে কাউকে বসিয়ে দেওয়া হয়। এবারেই আমার আমার ব্যাপারে একমাত্র ব্যতিক্রম হয়েছে, দেখলাম অনেক আন্দোলন হয়েছে, অনেক কথা হয়েছে, অন্যান্য পার্টি বাইরে থেকে এনে দিচ্ছে, একমাত্র আমাকেই দল সিলেক্ট করেছে। আমি কল্যাণীর মানুষ এবং সবার একটা দাবি ছিল ভূমিপুত্র, তাই আমি কল্যাণী থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। তো আপনার বাড়িতে আপনার পরিবারে কে কে আছে? আপনার পড়াশোনা কোথায়? আমার বাড়িতে আছে, আমার মিসেস আছে, আমার এক ছেলে এক মেয়ে। হম আমি আমরা এদেশে, আমরা পূর্ব বাংলার লোক, আমরা 71-এ আসি, মধ্যপ্রদেশের বিলাসপুরে চকরভাটাতে থাকি। আপনার বাবা কি করতেন? আমার বাবা একসময় মানে যখন অবিভক্ত ভারতবর্ষ ছিল তখন উনি মানে আমাদের জন্মের আগে উনি ভারতবর্ষে ইন্ডিয়ান আর্মিতে ডাক্তার ছিলেন। ইন্ডিয়ান আর্মি ডাক্তার ছিলেন আপনার বাবা? আমি ইন্ডিয়ান আর্মি। আপনি আপনি কি করেন? আমি প্রফেশনাল বিজনেস। বিজনেস। ছেলে মেয়ে? আমার ছেলে MBA করে, একটা আমেরিকান কোম্পানিতে সফটওয়্যারে চাকরি করে, সফটওয়্যার কোম্পানিতে, ইন্টারনেট কম্পিউটার সলিউশন ইউএস এর কোম্পানিতে চাকরি করে। ওর পোস্টিং আছে ব্যাঙ্গালোরে, কিন্তু এখন ওয়ার্ক ফ্রম হোম। আর মেয়ে আছে একটা, জুলিয়েন্টে 12 পড়ে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনার প্রতিপক্ষ থেকে দাঁড়িয়েছেন তৃণমূলের, তার সম্পর্কে কি বলবেন? আমি অন্যের সমালোচনা একদমই পছন্দ করি না, তবে আমি যতটুকু শুনেছি, শোনা বলবো আপনাকে, কারণ সে একটা দলের, দেখেন সে ক্যান্ডিডেট এবং ডাক্তার দেখেছি, তবে শুনেছি লোকমুখে, আমি শুনেছি কিন্তু শোনা কথা যে উনি জেএনএম সুপার ছিলেন এর আগে, উনি ক্যান্ডিডেট রয়েছেন, উনি এখানকার স্থানীয় লোক নয়। এবং আমি নিজে অনেকবার জেএনএম এ গেছি, কয়েকদিন আমি একটা ভ্যাকসিন নিতে গেছিলাম, আমাকে একটু, আমার একটা পোশাক কুকুর আছে, সে একটু আমাকে এখানে দিচ্ছিল। ভ্যাকসিন নিতে গিয়ে দেখলাম যে দোতলার ছাদে কুকুর বিড়াল ঘুমাচ্ছে, যেখানে আমি ওই কুকুরের কামড়ের জন্য ভ্যাকসিন নিতে গেছি সেখানে ঘুমাচ্ছে। হম তখন ভাবলাম যেখানে মানুষের চিকিৎসায় মানুষ সিকিউরিটির জন্য আসে, সেখানে দোতলা, আপনারা গেলে হয়তো দেখতে পাবেন কুকুর বিড়াল ঘুমাচ্ছে। যে ভদ্রলোক একটা হসপিটালের সুপার, সেই হসপিটালের যদি এই পরিণতি হয়, কল্যাণের মতো একটা বিধানসভা এবং বিধান রায়ের স্বপ্নের নগরী আপনি বললেন, সেই স্বপ্নের নগরীকে যদি আরো সুন্দর করে সাজাতে গোছাতে হয়, এখানে দেখুন গত নির্বাচনে লোকসভায় 10,000 ভোট কল্যাণী শহর লিড দিয়েছে, গত লোকসভার নির্বাচনে 10,000 ভোট, কিন্তু আমরা তেমন একটা প্রচারমুখী হয়ে উঠি না। তারপর এখানকার শিক্ষিত লোক যারা আছে, সচেতন নাগরিক যারা আছে, ভোট দিয়েছে। আমরা জানি যে সেখানকার লোকেরা কি চাচ্ছে বা কি করতে পারে, সে আপনি নিশ্চয়ই মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। গত গত নির্বাচনে অনিরুদ্ধবাবু যিনি দাঁড়িয়েছিলেন তৃণমূলের হয়ে, তিনি 2300 ভোটের মতো 2206 ভোট বা 7 ভোটে উনি তিনি হেরেছেন, হেরে গেছিলেন আর কি। অর্থাৎ অপরদিকে যিনি জিতেছিলেন অম্বিকা বাবু, তিনি কিন্তু কারণ ওই ভোটে জিতেছিলেন, এটা ধরতে পারি আমরা। এই মুহূর্তে কল্যাণীর ভোটার সংখ্যা কত SIR এর পরে? 2 লাখ প্লাস আছে, নতুন ভোটার লিস্ট বের হবে, বাদ গেছে প্রথমে গেছে 17,000, যেটা হচ্ছে মৃত ভোট ট্রান্সফার, এসব ভোট বাদ, তারপর 9,000 সামথিং বাদ গেছে।
তারপরে এখন সেটা অ্যাডজেন্সিয়াল বা অন্যান্য কিছু বাদ দিয়ে যে ভোটটা হবে সেটা নতুন ভোটারই দু একদিনের মধ্যে বেরাবে। আপনাকে সেটা বলে দিতে পারবো কতটা ভোট এক্সাক্ট আমি এখন 2 লাখ প্লাস হবে। আপনি কত ভোটে জিতবেন বলে মনে করছেন? আমি মিনিমাম 50,000 ভোটে জিতবো।